আসসালামু আলাইকুম ভিউস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন পাখির ভিডিও। তো আজকে আমার খামারের ছোট একটি খামারের সবগুলো পাখির আপডেট এক ভিডিওতে দেখতে পারবেন সব কিছুই। তো অবশ্যই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন এখনও সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিউজ হলে অবশ্যই। আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক করুন, আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আমি এক এক করে আপনাদেরকে সবগুলো পাখির সেট আপ দেখাচ্ছি, আপনারা দেখেন। তো এই যে সর্বপ্রথম ভিডিওর প্রথমে পরে যে আমার এখানে যে একটা ছোট্ট একটা পাখির যে কলোনি করেছিলাম, যে ঘুঘু পাখির ডায়মন্ড আপ ঘুঘু পাখি, বাংলাদেশের ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটি পাখি বর্তমানে ডায়মন্ড আপ ঘুঘু পাখি। এই পাখিটা সবসাথে ভালো এবং লাভজনক প্রচুর পরিমাণ। তো এই পাখিটা দেয়া সবসাথে আয় উন্নত করতে পারেন। আর যারা ব্যবসায়িক বা বাণিজ্য করতে চান অবশ্যই ডায়মন্ড অফ ঘুঘু পাখিটা পালন করে আপনারা লাভজনক হতে পারেন। তো এই কারণে বাংলাদেশের ভিতরে সবসাথে এখন লাভজনক পাখি বললে ডায়মন্ড অফ ঘুঘু পাখি। এই পাখিটা যেমন কালারটা খুব সুন্দর এবং তাদের যে বডি ফিটনেস সবগুলো মিলিয়ে চমৎকার একটি ঘুঘু পাখি ডায়মন্ড ডাব। এটা বাংলাদেশে বর্তমানে সেরা ঘুঘু পাখির ভিতরে আছে ডায়মন্ড ডাব। 12 মাসে 13 বার ডিম বাচ্চা করে এই ঘুঘু পাখিটা। আর এই পাখিটা পালন করে প্রচুর পরিমাণ লাভজনক, যেমন আমি লাভজনক হয়েছি। তো আমি সর্বপ্রথম এক জোড়া দিয়ে শুরু করেছিলাম, পরে আরেক জোড়া কিনেছিলাম। আমার এই সর্বপ্রথম 2 জোড়া পাখির থেকে আমার এখন 12-13 জোড়ার মতন হয়েছে। কম করে 14 জোড়া পাখির মতন হয়েছে আমার এই 2 জোড়া পাখি দিয়ে ডায়মন্ড ডাব। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে যেগুলা দেখছেন এখন এগুলো সম্পূর্ণ বাচ্চা। দুই দুই মাসের বেশ 2-2.5 মাস হয়ে গেছে বাচ্চাগুলা। তাদের যে চোখের যে কালারটা, যে রিংটা মোটামুটি চলে আসছে দেখেন। এখানে 3 পেয়ার ছিল বাচ্চা, 3 পেয়ার তো 1 পেয়ার আমি আলাদা করে ফেলেছি। একটা বাচ্চার রেড আই কোয়ালিটি হয়েছিল, তাদের বাবা মা সিলভার কালার কিন্তু রেড আই কালার হয়েছে বাচ্চাটা। একটা বাচ্চা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে। তো এখানে 4টা বাচ্চা আছে, এই 4টা বাচ্চা একটু মাশাল্লাহ আর একটু কালার হলে আর একটু প্রাপ্ত বয়স্ক হলে এই বাচ্চা দুইটা পেয়ার আছে, 2টা পেয়ারকেও আমি আলাদা করে দেব। আর যারা নিতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি অনেকে বলে যে ডেলিভারি দেন কিনা, আমি ডেলিভারি দেই না। আমি ছোট একটি পাখির খামার শখের বশতে পাখি পালন করে একটু ছোট একটা খামার আকৃতি করার চেষ্টা করছি। তো আমি ডেলিভারি দিই না। যারা নিতে চান অবশ্যই আমার কাছে আইসা নিতে হবে। আমার লোকেশন ঢাকা জেলা যাত্রাবাড়ি রায়েরবাগ, এখানে আমার বাসা। আপনারা অবশ্যই আসলে আমাকে যোগাযোগ করে তারপরে আমার সাথে আসতে হবে। তো দেখেন, এই যে এখানে যারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই 2.5 মাসের বাচ্চা আছে, এই বাচ্চা নিতে চান নিতে পারবেন। তারপরে নিউ অ্যাডাল্ট নিতে চাইলে যে এগুলো সব নিউ অ্যাডাল্ট পাখি আছে। তো এই যে এখানে যারা এখন বাজিগারের যে লুটিনো যে বাজিগারের বাচ্চা, এখানে যে বাচ্চা হয়েছে দেখেন 4টা বাচ্চা আছে হাড়ির ভিতরে। অবশ্যই যারা টেম সাইজের বাচ্চা নিতে চান আর কয়েকদিন পরে বাচ্চা টেম সাইজের বাচ্চা অবশ্যই নিতে পারবেন। 1 তারিখেতে টেম সাইজের বাচ্চা নিতে পারবেন। আর 9 দিন আছে এই মাসের, আজকে 21 তারিখ। তো এই যে দেখেন কত সুন্দর করে খাবার খাচ্ছে। তো এখান থেকে ও খাবার নিয়ে তাদের বাচ্চাগুলোকে খাওয়ায়। ওই যে ভিতরে বাচ্চা আছে, আমি বাচ্চাগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। মোটামুটি বাচ্চাগুলো অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে দেখুন। এখানে 4টা বাচ্চা আছে দেখেন। তো যারা বাচ্চাগুলো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন। রুটিনিও বাজিকার পাখির বাচ্চা দেখছেন, তার যে ফিমেল পাখিটা লাল চোখের, পুরা হোয়াইট হলুদ লাল চোখের। তো অবশ্যই আপনারা যদি প্রয়োজন পড়ে তাহলে বাচ্চাগুলো অবশ্যই নেবেন। আর এই যে এখানে যেগুলো ডায়মন্ড আপ ঘুঘু পাখি আছে, এই 2টা পেয়ার এটা রানিং হয়ে গেছে, ব্রিডিংয়ে
ব্রিডিং করে ফেলেছিল, এখন ব্রিডিংয়ে আছে। দুইটা পাখিরে পুরো একদম কালার চলে আসছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। এগুলো সব রানিং হয়ে গেছে, এই যে এগুলো সব রানিং হয়ে যাচ্ছে। দেখেন দুইটা পেয়ার আছে এখানে রানিং হয়ে গেছে। অবশ্যই আপনারা নিতে চাইলে নিতে পারেন, দুইটা পেয়ার রানিং আছে। তারপরে আবার এই যে এখানে এগুলা দেখেন আমি আলাদা করছিলাম, এগুলো সব নিউ অ্যাডাল্ট হয়ে গেছে। এই যে এই বাচ্চাটা রেড আই বের হয়েছে, দেখেন এই বাচ্চাটা রেড আই কোয়ালিটি হয়েছে। তাদের যে গায়ের যে পশমটা লোমটা দেখেন কি কালার হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওদের বাবা মাকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন। ওর বাবা মাকে আমি দেখাচ্ছি, ওর বাবা মা কীরকম। এগুলো সব নিউ অ্যাডাল হয়ে গেছে। তারপরে যে উপরে এক পেয়ার বাজিকার পাখি আছে রানিং হয়ে গেছে। তো অবশ্যই আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন, যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেব, অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। তারপরে যে নিচের পেয়ারটা দেখেন, এগুলো সব রানিং পেয়ার আর ব্রিডিং হয়ে গেছে, অবশ্যই ডিম দিবে কয়েকদিনের ভিতরে। দেখেন মাশাআল্লাহ, তাদের যে চোখের যে রিংটা কালারটা খুব চমৎকার। আর আমার প্রত্যেকটা পাখি এর বড় সাইজের পাখিগুলো, এগুলো সব মাশাআল্লাহ। তারপরে দেখেন কত সুন্দর করে খাবার খাচ্ছে, এগুলো আমার সব ঘরের বাচ্চা। দেখেন এই যে বাচ্চাটা দেখছেন, এগুলো সব আমি জোড়া দিছি। এটার থেকে রেড আই বাচ্চা বের হয়েছে। দেখেন দুইটা বাচ্চা বের হয়েছে, দুইবারে দুইটা বাচ্চা বের হয়েছে। একটা ডিম নষ্ট হয়ে গেছে, আর আগের বার একটা ডিম জমছিল, জমার পর একটু নষ্ট হয়ে গেছে, হালকা একটু পানি লাগছিল, তো এবার ডিমটা মানে ফুটতে অসক্ষম হয়ে গেছে। তো দুইবারে দুইটা বাচ্চা পাইছি মাশাআল্লাহ দিলে। এই প্রথম জোড়া দেওয়ার পরে আমার নিজের এই পাখির ঘরের এই বাচ্চা দিয়ে আমি এই জোড়া দিছি। জোড়া দেওয়ার পরে এই দেখেন তাদের বাবা মার কোয়ালিটি দেখেন, কালার কেমন। এইটার থেকে রেড আই বাচ্চা হয়েছে। এই যে এই বাচ্চাটা বের হয়েছে প্রথমে, এই দেখেন এই বাচ্চাটা প্রথম বাচ্চা বের হয়েছে এইটাই ওদের ঘর থেকে। আর এখন আবারও দেখেন বাচ্চা দিচ্ছে অনেকটা, মাশাআল্লাহ দিলে কি কালার বাচ্চা হয় এখনো বোঝা যাচ্ছে না, একটু বড় হলে তারপরে বুঝতে পারবো, অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তারপরে এখানে আবার আরেকটা বিষয় হয়ে যায়, আজকের ভিডিও একটু লম্বা হবে, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। যেটা বাচ্চা বড় হয়েছে কিন্তু এটার ভিতরে একটা ডিম দেখতে পারছেন আপনারা। আমি যখন শর্ট ভিডিও দিয়ে থাকি অবশ্যই আপনারা দেখতে পারছেন যে ডিমটা কিসের ডিম, আমি আপনাদেরকে বলবো। এই যে আমার এখানে যে দেখছেন লুটিনো বাজিকার পাখি, আমি ডিমটা একটু দেখাই, ডিমটা তা দিচ্ছি, আমি আপনাদেরকে দেখাই। এই যে এটার এই ডিমটা তা দিচ্ছে, এই ডিমটা বাজিকার পাখির ডিম, লুটিনো বাজিকার পাখির ডিম। এই ডিমটা আমি দিয়ে রাখছি এখানে। আমি তো বলছি আমি আপনাদেরকে, আমি একটু ক্যামেরাটা সরিয়ে নিই এদের কাছ থেকে। আমি আপনাদেরকে বলছি এই ডিমটা হয়েছে যে এই যে আমার এখানে যে যে বাচ্চা দিয়েছে লুটিনো বাজিকার পাখির, এদের ডিম আসলে হয়েছে যাইয়া যখন ওরা 4টা ডিম দিয়েছে, 4টা ডিম যখন 4টা ডিমে আমার এই প্রথম ফার্স্ট আমি বাচ্চার থেকে বাজিকার পাখি জোড়া দিছি বাচ্চা। এই যে লুটিনো লাল চোখের হলুদ কালার এই পাখিটা বাচ্চা পাখি আমি কিনেছি। এই পাখিটারা আমি যে অস্ট্রেলিয়ান বাজিকার পাখির সাথে আমি এইটার সাথে আমি এই পাখিটার জোড়া দিয়েছি। এই সর্বপ্রথম আমার এখানে 4টা ডিম দিয়েছিল, মোট 5টা ডিম দিয়েছে। এই ডিমটা সবার লাস্টে ডিম দিয়েছে, যেটা কিছুক্ষণ আগে আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড অফ ঘুঘু পাখি তা দিচ্ছে। এই ডিমটা সবার লাস্টে এই পাখিটা পারছে। যখন এই ডিমগুলো 4টা ডিম দিয়েছিল তখন ভাবছিলাম আর ডিম পারবে না, তখন এই 4টা ডিমের ভিতরে আমি চেকিং করার পর 4টা ডিমের ভিতরে দেখি যে বাচ্চা আছে। যখন এই বাচ্চা একটা একটা করে বাচ্চা যখন ফুটা শুরু করছে তখন এই ডিমটা লাস্টে পারছে। পারার পরে এটার ভিতরে ডিমগুলো যখন ওই 4টা বাচ্চা যখন ফুটে বের হয়েছে তখন এই ডিমটা দেখি আছে। যখন ডিমটা 4-5 দিন বয়স হয়েছে তখন আমি দেখতেছি এই ডিমের ভিতরে মাশাআল্লাহ বাচ্চা আছে, বাচ্চার লড়ে। তখন আমি ভাবলাম যে ডিমটা আমি না নষ্ট না করি, আর নষ্ট করা যাবে না, এখন যেহেতু ডিমের ভিতরে বাচ্চা আছে তো বাচ্চাটা নষ্ট করার দরকারটা কি, বাচ্চাটা না মেরে এটাকে আমি ডায়মন্ড অফ ঘুঘু পাখির সাথে তা দিয়ে দিচ্ছি। তো দেখি ফুটাতে কেমন সক্ষম হয়, যখন ওটা সক্ষম হবে তখন তাকে আমি হ্যান্ড ফিডিং করাবো। আর নয়তো যদি বাচ্চাগুলো ওটি বড় হয় তো নিচে নামে দিয়ে
ওগুলার সাথে আমি এটাকে দিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। মনোযোগ সহকারে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবসময় নতুন নতুন ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন। তারপরে যে এখানে 3 নাম্বার যে পেয়ারটা, এটাতে 2টা বাচ্চা ছিল। এই যে 2টা বাচ্চা আমি এই যে দেখেন আলাদা করে ফেলেছি, কয়েকদিন আগে দেখছি। এই যে 2টা বাচ্চা, এই 2টা বাচ্চা 3 নাম্বার খাঁচায় ছিল। এই বাচ্চা 2টা মোটামুটি অনেকটা পরিমাণ বড় হয়েছে, নিজে নিজে খাইতে পারে। এখন এই 3 নাম্বার খাঁচার থেকে আলাদা করে ফেলেছে। এরা ব্রিডিং হয়ে গেছে মনে হয়, কিন্তু তারা ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে আবারও। এটা হচ্ছে আমার 3 নাম্বার ঘরের। এই আমার আগের পুরানা পাখির ভিতরে এটা এক পেয়ার, আর আগে যেগুলো পুরানা ছিল একটা ফের বিক্রি করে ফেলছে। আর এই যে এখন যেটা দেখবেন, এটা আমার নিজের ঘরের বাচ্চা থেকে আমি এটা জোড়া দিচ্ছি। দেখেন নিজের ঘরের বাচ্চা থেকে আমি এটা জোড়া দিচ্ছি। এটা ব্রিডিং করতেছে, এখনো আশা করি ডিম দেয় নাই, অবশ্যই ডিম দেবে। এটা আমার নিজের ঘরের বাচ্চা, যে ডায়মন্ড অফ ঘুঘু পাখি আমার নিজের ঘরের এগুলো বাচ্চা থেকে আমি এখন সর্বপ্রথম এর থেকে বাচ্চা নিতেছি। তো এখান থেকে এখনো বাচ্চা নিই না, কিন্তু এটা জোড়া দেওয়ার সাথে আমার নিজের ঘরের বাচ্চা জোড়া দেওয়ার সাথে 2টা বাচ্চা মাশাআল্লাহ দিলে আমি নিয়ে নিছি। আর এখন ওখানে আছে, আর এই যে এখানে আছে। মোট 4টা পাখি আমার, 2 পেয়ার পাখি আমি নিজের ঘরের জোড়া দিয়েছি, আর এখানে রানিং হয়েছে। তারপর আবার এই যে উপরে আমার এক পেয়ার আছে লাভ বার্ড পাখি, রুজি পিসপাস লাভ বার্ড পাখি। এখানেও আপনারা দেখেছিলেন যে ডিম দিয়ে দিছে। তো আমি এর আগের বার সাকিব করছিলাম 2টা ডিম দিয়ে দিছে। তো এখন কয়টা ডিম দিছে আমি সঠিক দেখি না, আপনাদেরকে দেখাতে হবে কয়টা ডিম দিছে। তো অবশ্যই আপনারা লাইনে থাকেন, আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা দেখতে থাকেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি বক্সটা। এখন আমি খুলবো লাভবার্ড পাখির। তো অবশ্যই পাখিগুলোকে আগে বের করে নিই। পাখিগুলোকে আগে বের করলে তারপরে আপনারা দেখতে পারবেন না যে এখন দেখেন দুইটা পাখি বের হয়েছে। দেখেন মাশাআল্লাহ রোজিট পিসটা। তো এখন অবশ্যই আপনারা ডিমগুলো দেখতে পারবেন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ দিলে 3টা ডিম দিয়েছে এখানে। এই দেখেন বক্সে 3টা ডিম দেখা যাচ্ছে। 3টা ডিম আমার লাভবার্ড পাখির। দেখেন মাশাআল্লাহ 3টা ডিম দিয়ে দিয়েছে। তো দেখি আর আগের পেয়ারে 4টা ডিম দিয়েছিল, 4টা ডিম সর্বপ্রথম দিয়েছিল, ডিমগুলা জমে। এখন 3টা ডিম দিয়েছে, দেখি কয়টা ডিম পারে পাখিগুলা। তো দেখেন মাশাআল্লাহ 3টা ডিম অলরেডি হয়ে গেছে। তো আপনারা অবশ্যই পাখির জন্য দোয়া করবেন, পাখিগুলো যেন সুস্থ থাকে আর এদের কাছ থেকে যেন বাচ্চা আমি নিতে পারি। অবশ্যই আপনারা দোয়া করবেন। দেখেন কত চমৎকার 2টা পাখির কালার লাভবার্ডের। দেখেন মাশাআল্লাহ দিলে। তো লাভবার্ড পাখির খাবার কি কি খাবার খাওয়াই আমি নেক্সট ভিডিওতে বলে দেব। আজকে ভিডিওটা অনেক পরিমাণ লম্বা হয়ে গেছে, অনেক পরিমাণ বড় হয়ে গেছে। অবশ্যই আপনারা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শখের পাখিকে খুব ভালো রাখার চেষ্টা করবেন, খাবার দিবেন ভালোভাবে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউজ হয়ে থাকেন, আমি আবার বলছি, যারা নতুন ভিউজ হয়ে থাকেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবার আগে যেন আপনি নতুন নতুন ভিডিও পাবেন সেই বিষয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন, যেন আপনার শেয়ারে অন্য একজন পাখি প্রেমিক যিনি পাখি পালন করে বা লাভবান হচ্ছে না, ডিম বাচ্চা পাচ্ছে না, উনি আমার ভিডিওটা দেখতে অবশ্যই উনি কিছু করতে পারবে বা পাখি পালন করে লাভজনক করতে পারবে আমার মতন। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।